পৃথিবীতে শুরু হয়ে গিয়েছে বালি যুদ্ধ, যা চলছে নীরবে। বর্তমানে এই উপাদানটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত প্রাকৃতিক সম্পদে পরিণত হয়েছে। এই আকাশচুম্বী চাহিদার মূলে রয়েছে বিশ্বব্যাপী নগরায়ন ও অবকাঠামো নির্মাণের এক অভাবনীয় পরিসংখ্যান। আধুনিক শহরগুলো আক্ষরিক অর্থে বালুর উপর দাঁড়িয়ে আছে। কংক্রিট তৈরি থেকে শুরু করে কাঁচ, রাস্তার অ্যাসফল্ট, এমনকি আমাদের স্মার্টফোনের ভেতরেও সিলিকন চিপ, সবকিছুরই অবিচ্ছেদ অংশ হলো এই বালি। এখানে একটি প্রশ্ন ওঠা স্বাভাবিক, পৃথিবীতে যেখানে বিশাল বিশাল মরুভূমি রয়েছে সেখানে বালির সংকট হবে কেন? রহস্যটা লুকিয়ে আছে বালির ধরনে। সব বালি নির্মাণের উপযোগী নয়। মরুভূমির বালি দীর্ঘ সময় বাতাস ঘর্ষণে গোলাকার ও মসৃণ হয়ে যায়, যা সিমেন্টের সঙ্গে মজবুত বন্ধন তৈরি করতে পারে না। ফলে মরুভূমির বালি দিয়ে তৈরি কংক্রিট হয় দুর্বল ও অনিরাপদ। অন্যদিকে নদী ও সমুদ্রের তলদেশের বালি হয় কৌণিক ও অমসৃণ, যা নির্মাণ কাজের জন্য আদর্শ। এই পার্থক্যের কারণে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো মরুপ্রধান দেশগুলোতে তাদের মেগা প্রকল্পগুলোর জন্য অস্ট্রেলিয়া থেকে বালি আমদানি করতে হয়। বালির এই ক্ষুধার ফলাফল অত্যন্ত ভয়াবহ। 2011 সাল থেকে 2013 সালে এই 3 বছরে চীন যে পরিমাণ বালি ব্যবহার করছে, যুক্তরাষ্ট্র পুরো বিংশ শতাব্দী জুড়েও তা করেননি। উন্নয়নের এই তীব্র গতি বালির বাজারকে করে তুলেছে হিংস্র। অবৈধ ও অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের ফলে নদীগুলো আজ নিষ্প্রাণ, উপকূল রেখায় বিলীন হচ্ছে এবং ধ্বংস হচ্ছে জীবনযাত্রা। নদীর তলদেশ থেকে অতিরিক্ত বালি তুলে নেওয়ার নদীর স্বাভাবিক গঠন বদলে যাচ্ছে, স্রোত তীব্র হচ্ছে এবং ভাঙনের মুখে পড়ছে উর্বর ফসল, জমি ও ঘরবাড়ি। পরিবেশগত সংকটের পাশাপাশি এটি ভূগর্ভ পানির স্তরের উপর মারাত্মক প্রভাব ফেলছে। নদীর তলদেশের বালি বৃষ্টির পানি শুষে নিয়ে মাটির নিচে পাঠায়, যাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। অতিরিক্ত বালি উত্তোলনে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। ভারতের কিছু নদীতে প্রতি বছর পানির স্তর 7 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে, যার ফলে গ্রামগুলোতে টিউবওয়েল শুকিয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাংকক নদী এই সংকটের এক জীবন্ত উদাহরণ। চীন থেকে উৎপন্ন হওয়া এই নদী নির্ধারিত হারের চেয়ে প্রায় দ্বিগুণ বালি তোলা হচ্ছে, যার ফলে পুরো অঞ্চলে পরিবেশগত ভারসাম্য ভেঙে পড়ছে। বালির সংকট এখন রূপ নিয়েছে বৈশ্বিক ভূ রাজনীতিতে। সিঙ্গাপুর সমুদ্র ভরাট করে নতুন জমি তৈরির জন্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে প্রচুর বালি আমদানি করছে। সিঙ্গাপুর সমুদ্র ভরাট করে নতুন জমি তৈরির জন্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে প্রচুর বালি আমদানি করছে। এর ফলে ইন্দোনেশিয়ার রিয়াও দ্বীপপুঞ্জ থেকে অন্তত 24টি ছোট দ্বীপ মানচিত্র থেকে চিরতরে মুছে গেছে বলে অভিযোগ রয়েছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বালির কালোবাজার। এটি রাজনৈতিক দুর্নীতি ও সহিংসতার উপর ভিত্তি করে গড়ে ওঠা এক শক্তিশালী নেটওয়ার্ক। সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে এবং স্থানীয় মানুষকে ভয় দেখিয়ে তারা এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভারতে অবৈধ বালি ব্যবসার বাজার এখন বিলিয়ন ডলারে। যারা এই অন্যায়ের প্রতিবাদ করছে তাদের উপর নেমে আসছে প্রাণঘাতী হামলা। এই সংকট থেকে উত্তরণের পথ হিসাবে স্যান্ড বা পাথর চূর্ণ করে তৈরি কৃত্রিম বালির কথা ভাবা হচ্ছে। এছাড়া মরুভূমি বালিকে প্রক্রিয়াজাত করে ব্যবহারযোগ্য করা কিংবা গ্রাফিনের মতো নতুন উপাদানের ব্যবহারের গবেষণাও চলছে। তবে নদী থেকে বালি তোলার তুলনায় এই বিকল্পগুলো এখন অনেক বেশি ব্যয়বহুল। উন্নয়ন ও প্রকৃতির এই দ্বন্দ্বে বালি আজ এক কৌশলগত সম্পদে পরিণত হয়েছে। যদি এখনই বালি উত্তোলন, কঠোর নিয়ন্ত্রণ ও টেকসই বিকল্পের পথে না হাঁটা যায়, তবে এই বালি যুদ্ধ আমাদের সুন্দর পৃথিবীকে ঠেলে দেবে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে। তাই সতর্ক হওয়ার সময় এখনই চলে এসেছে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।